রাজধানীর মিরপুরে কোথাও 1 মাস, আবার কোথাও 2 মাস ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না ওয়াসা। দীর্ঘ এই সময় ধরে বিভিন্নভাবে সামান্য পানি সংগ্রহ করে কোনোমতে জীবন চালাচ্ছেন শেওড়াপাড়া ও কাজীপাড়াবাসী। তবে ওয়াসার দাবি, কূপগুলো বেশি পুরনো হওয়ায় পর্যাপ্ত পানি তোলা যাচ্ছে না। পানি আর গ্যাসের সমস্যাটা এখনো বেশিরভাগ মানুষই পানি পাচ্ছে না, গ্যাস তো নাই। প্রতিদিন ওয়াসা অফিসে যাইতাম 13 নম্বর, আর ওখানে যারা দায়িত্বে আছে এরা প্রতিদিনই আমাদের আশ্বাস দিত, তারপরও আমরা পানি পাইনি। দু একটা বাসে পানি আসে, তবু একটা টাইম সারাদিন পানি থাকে না। মানুষ জায়গা জায়গা থেকে পানি টাইনে টেনে কাজ করতেছে। মিরপুরের আরেক এলাকা ইব্রাহিমপুরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দিনরাত মিলে বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চুলা জ্বলছে না বাসাবাড়িতে। দীর্ঘদিন ধরে গ্যাস থাকে না, আমাদের অনেক সমস্যা হয়। অনেক দিন ধরে চলতেছে গ্যাসের সমস্যা। গ্যাস আমাদের এখন সকালে 6টার আগে আমাদের গ্যাস জায়গা। অন্যদিকে পানি, গ্যাস ছাড়াও মিরপুরে রয়েছে অনেক নাগরিক সমস্যা। অপরিচ্ছন্ন ড্রেনেজ, খালের পানিতে জলাবদ্ধতা, অতিরিক্ত দুর্গন্ধ ছড়ানো সহ চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। সব মিলিয়ে মিরপুরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট নিরসনে শেওড়াপাড়া, ইকবাল রোড, পূর্ব মণিপুর, 22 ইব্রাহিমপুরে পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটির প্রশাসক। এ সময় তারা পূর্ব মণিপুরে 5টি গভীর নলকূপ স্থাপনের জন্য 3 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। এই সময় জামায়াত আমির বলেন, মিরপুরবাসীর সংকট সমাধানে আশু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমাজ যদি আমাদের সবার হয়, তাইলে আমরা সবাই কি একটু একটু হলেও কন্ট্রিবিউট করতে পারবো না? সরকার এবং সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছে, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন এইরকম যত জায়গা আপনারা দিবেন, প্রত্যেক স্পটে আমার পক্ষ থেকে আমি 20 লক্ষ টাকা করে দিই। মাননীয় বিরোধী দলীয় নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি নিজে 20 লক্ষ টাকা করে ঘোষণা দিয়েছেন। যেহেতু বড়, আমি তো আর বেশি দিতে পারবো না, আমি আমার বড় ভাইয়ের সাথে একইভাবে 20 লক্ষ টাকা করে আমি কন্ট্রিবিউশন করি। স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, কোনো ভুয়া অঙ্গীকার নয়, অগ্রাধিকার ভিত্তিতেই এই অঞ্চলের সমস্যা সমাধান করা হবে শীঘ্রই। আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। এ সময় কিশোর গ্যাং ও মাদকের সমস্যা নির্মূলের জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ জানান স্থানীয়রা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।